একনাথ ধান্দু এক্কি সোলকার জন্ম 18 মার্চ 1948। বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 1969 থেকে 1977 সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। একটি কক্ষে পিতামাতা ও 5 ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। জালবদ্ধ ঘেরা অনুশীলনীতে বোম্বের খেলোয়াড়দের মোহিত করেছিলেন। একনাথ সোলকারের পিতা মুম্বাইয়ের হিন্দু জিমখানার প্রধান মাঠ কর্মকর্তা ছিলেন। সোলকার ওই মাঠে স্কোরবোর্ডের দায়িত্বে থাকতেন। বিদ্যালয়ে থাকাকালে ক্রিকেটের প্রতি তার সুগভীর অনুরাগ লক্ষ্য করা যায়। 1964 সালে বিদ্যালয় ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কা গমন করেন। এছাড়া 1965-66 মৌসুমে লন্ডন স্কুলসের বিপক্ষে ইন্ডিয়ান স্কুলসের অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। ওই দলটি ভবিষ্যতে ভারতের টেস্ট ক্রিকেটার সুনীল গাভাস্কার ও মহিন্দর অমরনাথের অংশগ্রহণ ছিল। 1969 ও 70 সালে সাসেক্সের দ্বিতীয় একাদশে খেলেন তিনি। প্রথমে একাদশের খেলোয়াড় যোগ্যতা লাভ করলেও একটিমাত্র খেলায় অংশ নিয়েছিলেন তিনি। 1965-66 মৌসুম থেকে 1980-81 মৌসুম পর্যন্ত একনাথ সোলকারের প্রথম শ্রেণীর খেলোয়াড়ি জীবন চলমান ছিল। ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। 1966-67 মৌসুমে রঞ্জি ট্রফিতে 6 উইকেট 38 পান। 1969 সালে সাসেক্সের সদস্যরূপে একটি খেলায় অংশগ্রহণ করেন। এরপর তিনি ভারতে চলে আসেন। আব্দুল ইসমাইলের সাথে মুম্বাই দলে বোলিং উদ্বোধনে নামতেন। 1973 সালে রঞ্জি প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় অফ ব্রেকে দুর্দান্ত সফলতা পান। ভেঙ্কট বিবি কুমার ও শিবলকারের সঙ্গে স্পিন বোলিংয়ে খেলায় প্রাধান্য বিস্তার করলেও 5 উইকেট নিয়ে দলকে নাটকীয়ভাবে জয় এনে দেন। 16 বছরব্যাপী প্রথম শ্রেণীর ক্রিকেটে 19.27 গড়ে 6,851 রান সহ 23.1 গড়ে 276 উইকেট দখল করেন। এছাড়াও 190 ক্যাচ মুঠোয় পড়েন তিনি। সমগ্র খেলোয়াড়ি জীবনে 27 টেস্ট ও 7টি ওডিআইয়ে অংশগ্রহণ করেছিলেন একনাথ সোলকার। 15 অক্টোবর 1969 তারিখে হায়দ্রাবাদে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। 1 জানুয়ারি 1977 তারিখে কলকাতায় সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশগ্রহণ করেন তিনি। 1969-70 মৌসুমে হায়দ্রাবাদে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি। একই মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সফলতার সাথে বেশ ভালো খেলেন। 1971 সালে ওয়েস্ট ইন্ডিজ গমন করেন। 1970-71 মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের বিজয়ে অন্যতম ভূমিকা রাখেন। পোর্ট অফ স্পেনে 6টি ক্যাচ সহ গুরুত্বপূর্ণ 55 রানের ইনিংস খেলেন। তন্মধ্যে টেস্টে 6 ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড করেন। সফলতম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের সংগ্রহ 75 থাকাকালে সোলকার 61 রান তুলে দলকে সহায়তার হাত প্রশস্ত করেন। এই পর্যায়ে দিলীপ সরদেশাইয়ের সাথে 237 রান যুক্ত করেন। 3 টেস্ট পর দলীয় সংগ্রহ 76 থাকাকালে একই জুটিতে 186 রান সংগ্রহ করেছিলেন। পরবর্তী সিরিজেই লর্ডসে 67 রান তুলে দলকে বিজয়ী করেন। 1971 সালে ভারত দলের সাথে ইংল্যান্ডে গমন করেন। সৈয়দ আবিদ আলীর সাথে বোলিং উদ্বোধনে নামতেন তিনি। সিরিজের প্রথম টেস্টে 67 রান তোলেন। এ পর্যায়ে গুন্ডাপ্পা বিশ্বনাথের সাথে 92 রানের জুটি করেন। ফলশ্রুতিতে প্রথম ইনিংসে ভারত দল এগিয়ে যায়। ওভালের তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে 3 উইকেট 28 রান দিয়ে পান। 44 রানের পাশাপাশি 2 ক্যাচ তালুবন্দি করে ভারতের বিজয়ে সর্বশেষ ভূমিকা রাখেন। ক্যাচ তালুবন্দি করার সক্ষমতার কারণে ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলকে প্রথমবারের মতো টেস্ট জয় এনে দিয়েছিল। 44 রানে 3 উইকেট 3টি ক্যাচ নিয়েছিলেন তিনি। 1972-73 মৌসুমে ইংল্যান্ড দল ভারত গমন করে। দিল্লির প্রথম টেস্টে 75 রান করেন। 5 টেস্ট নিয়ে গড়া ওই সিরিজে 12 ক্যাচ নেন। তবে 1974 সালের ফিরতি সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তেমন ভালো খেলা উপহার দিতে পারেননি। তবে ভারত বনাম ইয়র্কশায়ার ও ভারত বনাম এমসিজির মধ্যকার প্রস্তুতিমূলক খেলায় 3 ইনিংসে উপর্যুপরি 3বার জেফ্রি ব্যাকটে ক্যাচ নিয়েছিলেন। 1972-73 মৌসুমে নিজ দেশে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম 3 টেস্টে 12 ব্যাটসম্যানকে তিনি কটবি আউটে বিদায় করেন। সিড গিগরি দীর্ঘদিনে বিশ্ব রেকর্ড স্পর্শ করতে তার আর মাত্র 3টি ক্যাচের দরকার ছিল। চতুর্থ টেস্টে গ্রাহাম রুপকে আউট করার সুযোগ হাতছাড়া হয়ে যায়। 2 বছর পর মুম্বাই টেস্টে লয়েডকে 242 রানে তালুবন্দি করেন। তবে ব্যাটসম্যান হিসেবে তিনি তেমন নির্ভরযোগ্য ছিলেন না। 1975 সালে মুম্বাইয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন একনাথ সোলকার। প্রাণান্তকর চেষ্টায় ব্যাঙ্গালোর টেস্টে ক্লাইভ লয়েডের 163 রানের ঝোড়ো ইনিংস থামিয়ে দেন তিনি। 1975 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আসরে ভারতের পক্ষে খেলেন। মিস্টার ডিপেন্ডেবল উপাধিপ্রাপ্ত হন তিনি। নিজ নামের পার্শ্বে টেস্ট সেঞ্চুরি তকমা লাগিয়েছিলেন একনাথ সোলকার। যে কোনো অবস্থানে ব্যাটিং করতেন, কখনো ফাস্ট বোলিং আর কখনো বা স্লো বোলিং করতেন। ফলশ্রুতিতে গরিবের সুভাষ নামে আখ্যায়িত হতেন। টেস্ট আঙ্গিনায় চকচকে থাকা নতুন বল হাতে নিয়ে 4 থেকে 5 ওভার বোলিং করতেন। এরপর স্পিনারদের হাতে বল স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করতেন। মাত্র 27 খেলায় 53 ক্যাচ নিয়েছিলেন তিনি। কমপক্ষে 20 বা ততোধিক টেস্টে অংশগ্রহণকারী উইকেট রক্ষকবিহীন যে কোনো খেলোয়াড়ের সেরা অনুপাতে শীর্ষ অবস্থান করছেন একনাথ সোলকার। পরিসংখ্যানগতভাবে টেস্ট ক্রিকেটে ফিল্ডার হিসেবে অধিক সফলতার স্বাক্ষর রেখেছেন। টেস্ট প্রতি সোলকারের ক্যাচ তালুবন্দি করার হার 1.96। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত বিপজ্জনক অবস্থানে থেকে ফিল্ডিং করতেন। হেলমেট কিংবা নির্মাঙ্গের কোনো রক্ষাকবচ পরিধান করতেন না।
উইকেটের কাছাকাছি এলাকায় ফিল্ডিং করে প্রভূত সুনাম কুড়িয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন যে আমি কেবলমাত্র বলই দেখতে পাই। ফরওয়ার্ড সল্টলেক অঞ্চলে তিনি দণ্ডায়মান থাকতেন। 28 বছর বয়সে নিজস্ব শেষ ও 27তম টেস্টে অংশ নেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে 27 টেস্টে অংশ নিয়ে 53 ক্যাচ লাভের পাশাপাশি 25.42 গড়ে 1088 রান তুলেছেন। এছাড়া 49.44 গড়ে 8 উইকেট লাভ করেছেন তিনি। 26 জুন 2005 তারিখে 57 বছর বয়সে বোম্বেতে হৃদযন্ত্র বিকল হয় আক্রান্ত হয়ে একনাথ সরকারের দেহাবসান ঘটে।